এই গল্পটা যারা শেষ পর্যন্ত শুনেছে তাদের কেউ আর আগের মতো থাকে নাই। তুমি এখনো সময় থাকতে পিছিয়ে যেতে পারো, তবে যদি সাহস থাকে তবে শোনো। রাত তখন 2টা বেজে 1:07। ঢাকার এক ব্যস্ত এলাকায় একটা ফ্ল্যাটে একা থাকত আরিফ। সে ছিল এক অফিসের আইটি কর্মী, কাজ শেষে রাত করে ফিরত, কারোর সাথে মেশার সময় ছিল না। তবে গত কয়েকদিন ধরে সে টের পাচ্ছিল কিছু একটা ঠিক নেই। রাতে সে যখন ঘুমোতো, ঘরের দরজা একটু একটু খুলে যেত। প্রথমে ভাবত বাতাসে, কিন্তু জানালা সব সময় বন্ধ থাকত। এক রাতে হঠাৎ তার মোবাইলে একটা ছবি আসে, নিজের বিছানায় ঘুমানো অবস্থায়, আর পিছনে কালো ছায়া দাঁড়িয়ে। আরিফ থমকে যায়। সে জানে তার ফ্ল্যাটে সে একাই থাকে। সে পুলিশে জানাতে চায়, কিন্তু ছবি ডিলিট হয়ে যায়। ফোন হ্যাং করে যায়, চার্জ থাকলেও বন্ধ হয়ে যায়। পরদিন রাতে সে সিদ্ধান্ত নেয়, আজ সে জেগে থাকবে, দেখবে আসলে কি হচ্ছে। রুমের সব লাইট বন্ধ করে সোফার পিছনে লুকিয়ে থাকে। সারা রাত কিছু হয় না। হঠাৎ ঠিক 3:01 রান্নাঘর থেকে কিছুর আওয়াজ আসে, ধাতব কিছু পড়ে যাওয়ার শব্দ, যেন কেউ ছুরি ফেলেছে। সে ধীরে ধীরে এগিয়ে যায়, দেখে রান্নাঘরের দরজাটা একটু খোলা, আর মেঝেতে লেখা, আমি এসেছি, আজ রাতে তোর পালা। আচমকা দরজা বন্ধ হয়ে যায়, লাইট অফ, আর তার মোবাইলে আবার একটা ছবি আসে। এইবার তার পিছনে লাল চোখের এক মেয়ে দাঁড়িয়ে। এই গল্পটা বলা হয়েছিল অনেক আগেও। তখন যে ছেলেটা শুনেছিল সে 3 দিন পর নিখোঁজ হয়ে যায়। তুমি এখনো আছো তো? ভালো করে পেছনে তাকিয়ে দেখো, কেউ কি তোমার